আপাতত আপনি এটা নিন, এই ফুলটা আমি তোমার জন্য এনেছি। আপনি আপনি আমাকে তুমি বললেন কোন সাহসে? আরে রুমি যদি লোকাল পারচেজের দায়িত্ব নেয় তাহলে আমি তো সাপ্লাই ব্যবসার কি আর হবে? রুমির পা ধরে কান্ডাকাটি করে মাল সাপ্লাই দিয়ে চালিয়ে যাবে। ওই লাভলুরে আমি রাখ, মাথা গরম করিস না। যা করার এই ঠান্ডা মাথায় করতে হবে। ভাই এখন আইতাছে না কেন? আমাদের থেকেও ইম্পর্টেন্ট মানুষ ওর জীবনে এখন চলে এসছে মামুন। কি হয়েছে? বল। ওই লাভলুর কত বড় সাহস হয় আপনারা মাইরা ফালানোর প্ল্যান করতেছে ভাই। তাই নাকি? নইলে আর কইতাছি কি ভাই, রাজন্যা নিজে কেন হইন আইছে? লন ভাই, ওই লাভলুরে তুললাই না একটা ডলা দিয়া দিই। এটা বসে থাকার সময় না রুমি, এটা অ্যাকশনের সময়। হ ভাই। দাঁড়া, এটা কিসের সময় সেটা ঠান্ডা মাথায় ভেবে দেখতে। মামুন, তুই ওদেরকে নিয়ে একটু বাইরে নজর রাখ। সামাদকে বল আমাকে 1 কাপ চা দিতে। যা। যে ভাই যাইতেছি। ওই আয়। চা খাবেন না? আমি তো আপনাকে বললাম আব্বু কেন ওনাকে আমাদের বাসায় দাওয়াত করেছিল, বললাম না? শুনেছি তো, কিন্তু তুমি কেন ওর হাত থেকে ফুলটা নিতে গেলে? আপনি কিন্তু শুধু শুধু এমন করছেন। মানে এটা কেমন কথা? একটা মানুষ আমার বাসায় দাওয়াত খেতে এসেছে ফুল নিয়ে, ওর কাছ থেকে এখন আমি ফুলটা নিব না, ব্যাপারটা কেমন দেখায়? না অভদ্রতা না? ঠিক আছে, দাও চাটা দাও, চা দাও। থ্যাংক ইউ। তোমার চেহারায় রাগের ঝিলিকটা দেখার জন্যই আমি এতক্ষণ তোমার সাথে অভিনয় করলাম। এই রাগটাই বলে দেয় আমার প্রতি তোমার অনুরাগ কতটুকু। শুনুন, বলো। রাগ এতটুকু দেখেছেন সেটাই ভালো। আমি এর চাইতে বেশি রাগলে আপু কি হয়েছে মাহমুদ ভাই? দেখলাম রেগে চলে গেল। এটা তোমার আপুর রাগ না, অনুরাগ। চাটা ভালো হয়েছে। রুমি ভাই কি আমাদের কথা বিশ্বাস করলো না? না মানে আমাদেরকে সহায় দিল তো, তাই। ভাই খুব ভালো কইরা জানে কখন কি করতে হইব। খাওয়া পেতাল পারিস না, ওদিকটা নজর রাখ। লাভলুরা আইতে পারে। আমি ভাইয়ের কাছে গেলাম। দেখ, এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না। আমি বাবাকে কথা দিয়েছি আমি এই সময় জড়াবো না। কিন্তু দোস্ত, ওরা যদি তোর কোনো ক্ষতি করে? আমিও ঠিক এই ভয়টাই পাইতেছি ভাই। যাই হোক না কেন, বাবাকে দেওয়া কথার খেলাফ আমি করতে পারবো না। আপনি কিছু করতে হইব না ভাই, আপনি খালি কোন যা করার আমরা করতেছি। সেটাই দোস্ত, আমরা যদি কিছু করি তাহলে তো আর তোর কথার খেলাপ হচ্ছে না। আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো তোদের কোনো ঝামেলা না, এই ঝামেলাটা আমার।
আর আমার অফিসের ঝামেলা আমাকে সামলাতে দেন প্লিজ। আমি বুঝতাছি না ভাই, এই সাধু থেকে আপনি চলবো কেমনে সামলাইবেন? আচ্ছা, উপায় আছে। মা আমি পড়তে বসলাম, ভাইয়া এলে ডেকো। চিঠি? ভাইয়াকে আবার কে চিঠি লিখলো? তাহলে এই ব্যাপার। দেখি তো পরে কি লিখেছে। প্রিয় ভালোবাসা, আজকে তুমি যখন আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে তখন কেন একবারও আমার বারান্দার দিকে তাকালে না? তুমি জানো আমি কতটা অস্থির হয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম তুমি একবার তাকাবে এই আশায়। তোমার উপর আমি খুব রাগ করেছি। শশী, এই শশী, কোথায় গেলি? হ্যাঁ মা। কি করছিস? এই তো মা পড়ছিলাম। কিছু বলবে? আচ্ছা শশী, তোর কি পছন্দের কেউ আছে? মা তুমি এই কথা বলার জন্য এসেছো? তোমাদেরকে না বলেছি আগে আমার পড়াশোনা শেষ হোক তারপর। তোর লেখাপড়া শেষ করতে বাধা দিচ্ছি না তো আমরা। যদি তোর পছন্দের কেউ থাকে তার বাবা মায়ের সাথে না হয় কথা বলে রাখলাম। মা এসব কথা বাদ দাও তো, তোমরা বরং ভাইয়ের বিয়ের কথা নিয়ে ভাবো। সেটা তো ভাবছি। রুমে আছো? জি বাবা। ও অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছ? এই রেডিও না, তুমি তোমার ছেলের ঘরটা একটু গোছগাছ করে দিতে পারো না? তোমার ছেলে তার ঘরের কোনো জিনিস আমাকে হাত দিতে দিলে তো মাঝে মাঝে শশী এসে গুছিয়ে দিয়ে যায়। হ্যাঁ বাবা, তোমাকে একটা কথা বলার জন্য এসেছিল। হ্যাঁ বাবা বলুন না, কি কথা? কথাটা হচ্ছে যে তুমি বলো না। আমি আর তোর বাবা ভাবছিলাম এবার তোকে বিয়ে দেব। বিয়ে? যাক, রাজকুমারীর ঘুম ভাঙলো তাহলে? না, আর একটু ঘুমাবো। জানলাটা বন্ধ করে দে না। ঘুমাবি মানে? তোর না হয় ক্লাস নেই, আমাকে তো ভার্সিটিতে যেতে হবে। তোর ভার্সিটি যাওয়া না যাওয়ার সাথে আমার ঘুমের কি সম্পর্ক? সম্পর্ক আছে, বাড়িতে গেস্ট এসেছে মনে নেই? যান গিয়ে সেবা যত্ন করেন, এতক্ষণ আমি করে আসলাম। ওই গাধাটা এখনো যায়নি? এবার তোকে বিয়ে না করে যাবে বলে তো মনে হলো না। এই সকাল সকাল এসব ফালতু কথা বলবি না তো। ন্যাকাটাকে আমি কখনই বিয়ে করব না। কি সব কথা? রাগ থেকে অনুরাগ। হাসিস না। গাধাটা কোথায় এখন? দাঁড়া, আজকে আমি ওকে মজা দেখাবো। ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে, আব্বু কিন্তু ওখানে। আগে শশীর পড়াশোনাটা শেষ হলে ভালো হতো না বাবা? তাছাড়া আমি তো মাত্রই চাকরিতে ঢুকলাম। দেখেছো রুমির মা, তোমার ছেলে কেমন দায়িত্ববানের মতো কথা বলছে। ছোট বোনের কথা ভাবছে ও। এটা আপনি কি বললেন বাবা? আমার ছোট বোন আমি ভাববো না তো কে ভাববে? আমি সারাটা জীবন তোমার কাছে এটাই চেয়েছি বাবা। এখন আমি সবাইকে বুক ফুলিয়ে বলতে পারবো আমার রুমি
মানুষের মতো মানুষ হয়েছে, নিজের দায়িত্ব বুঝতে শিখেছে। বাবা বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বড় অনেক বাবা, আপনি আমার জন্য দোয়া করুন। আমার দোয়া সারা জীবন তোমার উপর থাকবে, সারা জীবন তোমার উপর থাকবে। থাক বাবা। তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে কোনো রকম দ্বিধা না করে আমাকে বলবি। কি বলবি তো? অবশ্যই বলবে মা। তুমি যদি চাও ভাইয়া এখনই বলতে পারে। কি ভাইয়া, পারিস না? ও কি বলছে রুমি? মা, ওর কথা একদমই কান দিবে না। ও চকলেট খাওয়ার জন্য নতুন কোনো ফন্দি করছে। ফন্দি? সময় হলে দেখবি কি ফন্দি করছি আমি। এখন তুই বল, তোর কোনো পছন্দ আছে কিনা? আমার কোনো পছন্দ থাকলে আমি তোকে বলতে যাবো কেন? আমার যদি কোনো পছন্দ থাকে তাহলে আমি সরাসরি আমার মাকে বলবো। ও ঠিকই আমাকে সব বলবে, আমার লক্ষ্মী ছেলে। ও ভাইয়া তোমার লক্ষ্মী ছেলে, আর আমি বুঝি তোমার কেউ না। আঙ্কেল, মম চাচ্ছিলেন বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে। হ্যাঁ, আমিও তো তাই চাই। তোমার হাতে মেঘকে তুলে দিতে পারলে আমার একটা দায়িত্ব অন্তত শেষ হয়। কিন্তু ভাবি 15 দিন পরের কথা কেন বলছেন? আঙ্কেল, মম তার কিছু ক্লোজ ফ্রেন্ডকে বিয়েতে এখানে ইনভাইট করতে চান। তারা 2 সপ্তাহ পর কিছুদিনের জন্য দেশে আসবেন। আমি বলেছিলাম যে ঢাকার রিসেপশন পার্টিতে আনলেই হবে, কিন্তু মম কিছুতেই মানছেন না। না না না, ভাবি যেভাবে চান সেভাবেই করো। আফটার অল উনিই তো বিয়ের পরে মেঘকে দেখে শুনে রাখবে। এসো, তোমাকে নিয়েই কথা হচ্ছে। বসো। আঙ্কেল, আপনাদের এখানে নাকি খুব সুন্দর একটা নদী আছে? হ্যাঁ, ব্রহ্মপুত্র। দেখলেই মনটা শান্ত হয়ে যায়। তুমি দেখোনি কখনো? আমি ঢাকা রওনা হব সন্ধ্যার পর। তার আগে যদি মেঘ আমাকে নদীটা একটু... ওকে নদীটা দেখিয়ে নিয়ে এসো তো মেঘ। কিন্তু আব্বু, আমার তো ভার্সিটি। বাহ, তাহলে তো ভালোই, একসাথে ভার্সিটিটাও দেখা হয়ে যাবে। আব্বু, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। আমি তো এখন অফিসে যাচ্ছি, রাতে বলবো। আপনার যে বাইক আছে, আগে তো জানতাম না। ভালোই হলো, এখন থেকে আপনার বাইকে করে অফিস যেতে পারবো। না মানে, এই বাইকটা আমার না, আমার একটা ফ্রেন্ডের। তো কি হয়েছে, আমরা রিকশায় করে গল্প করতে করতে অফিস যাব। আচ্ছা, আমাদের অফিসে এমন কেউ নেই যে আমাকে ফাইলগুলো বুঝিয়ে দিতে পারবে? কেন, আমি বুঝিয়ে দিলে কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? অ্যাকচুয়ালি স্যার আমাকে বলেছিলেন যে ফাইলগুলো যত তাড়াতাড়ি সম্ভব বুঝে নিতে, তাই বলছিলাম আর কি। আর অফিসে তো আপনি অনেক ব্যস্ত থাকেন। আরে এটা কোনো ব্যাপারই না, আপনি একটা কাজ করবেন, আজকে থেকে সন্ধ্যার পর আমাদের বাড়ি চলে আসবেন। তারপর আমরা দুজন মিলে এইগুলো ব্যাপার নিয়ে ডিসকাস করব। প্যারিসে
এটার দাম কত হতে পারে জানো? পুরো 1000 ইউরো। তোমার পছন্দ হয়েছে? আমি এরপরে যেবার আসবো তোমার জন্য অবশ্যই একটা নিয়ে আসবো। ওকে, খুশি? কি হলো? কি হয়েছে? যখন আনবেন তখন দেখা যাবে। এখন আসেন তো, একটা সেলফি তুলি। চলো। সন্ধ্যাবেলা আমি একাই থাকি, মা পাশের বাসার আন্টির সাথে গল্প করতে যান। আপনি আসলে ভারী মজা হবে, আমরা একসাথে নিরিবিলি কাজ নিয়ে ডিসকাস করব। কি আসবেন তো? না, দেখি। ওয়াও, such a beautiful place. আরে আঙ্কেল তো ঠিকই বলেছিল। জানো, প্রথম লন্ডনে আমি যখন টেমস নদীর পাড়ে যাই তখনই এরকমটা হয়েছিল। মানে নদীতে পড়তে পড়তে আমি বেঁচে গিয়েছিলাম। আচ্ছা, আপনি আর কোথায় কোথায় গিয়েছেন? সেটা তো বলা যাবে না। কেন? সব কথা যদি এখনই বলে ফেলি তাহলে বাসর রাতে কি বলবো? হ্যাঁ, দারুণ! ও মাই গড, হোয়াট এ লোকেশন! আমি আরমান হোসেন, এখানকার সিকিউরিটি ইনচার্জ। উনি রাহান খন্দকার, এখানকার প্রোডাকশন ইনচার্জ। আপনি যে আসবেন সেটা আমাদের আগে জানানো হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে কতজন মানুষ কাজ করে? 469 জন। ওকে, আমার এদের প্রত্যেকের বায়োডাটা চাই, আর এখানে বাইরের কারা কারা আসে সবার ডিটেলস আমার দরকার। সমস্যা নেই স্যার, আমি ইমেল করে দেবো। না, মেলে না, আমি এখানে বসে সব দেখব। বাইরের লোকদের ডিটেল দিয়ে কি করবেন? লাগবে। আচ্ছা, এখানকার অফিস রুমটা কোন দিকে? ওইদিকে। নমিনা, সমস্যা। এই বিয়েটা হবে না মাহমুদ ভাই। কি? আপনি প্লিজ আমাকে বিয়ে করার চিন্তা বাদ দিন। রুমি মেঘকে পছন্দ করে, তুমি বিষয়টা একবার চিন্তা করতে পারছো? চিন্তা করতে পারবো না কেন? শুধু কি ভাইয়া মেঘাপু ভাইয়াকে পছন্দ করে? কি করে বুঝতে ঝামেলা আছে? সিকিউরিটি এন্ট্রি দেখে? বাহ, এত তাড়াতাড়ি খবর চলে এসছে। সেটাই কি স্বাভাবিক না? আমি এই অফিসে তোমার অনেক আগে থেকে আছি, কথাটা মনে রেখো। আচ্ছা, আপনি কি মেঘের কাজিন? ও মাই গড, কি বলছেন আপনি? আরে কাজিন হতে যাব কেন? আমি মেঘের হবু বর।